মতো অয়ন্তিকা এখন ভালো থাকলেও পরে ভিলেন হবে। লেখিকার লেখার ওপর কোনো ভরসা নেই, দাবি দর্শকদের। স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এইভাবে সবসময় সমালোচনার শীর্ষে থাকে। এত কিছুর মাঝেও ঘটে গিয়েছে নানান ঘটনা। এই ধারাবাহিকটি নিয়ে দর্শকরা যেমন মাতামাতিও করেছেন, তেমনি এক চরম ক্ষোভও প্রকাশ করেছেন। ধারাবাহিকে দেখানো পরকীয়া মোটেই পছন্দ করেনি দর্শক। বেশ কিছুদিন আগেই গুড্ডি সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন অনুজ। এ কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন রণজয় বিষ্ণু। বিগত 1 বছর ধরে অনুজ চরিত্রে তাকে দেখে এসেছেন দর্শক। গুড্ডি আর অনুজের প্রেম বিরহ প্রতিটা আবেগের সঙ্গে এক প্রকার মিশে গিয়েছিলেন দর্শক। প্রথম দিকে দর্শকরা বেশ কষ্ট পেলেও পরবর্তীতে ঋতুরাজ রূপে অনুজের ফিরে আসতে আনন্দিত ভক্তরা। তারপর কেটে গিয়েছে 18টা বছর, অনেকটাই বড় হয়ে গিয়েছে পুবলু, রেশমি দুজনেই। একই কলেজে রীতাভরি অর্থাৎ রেশমি এবং ঋতুরাজ অর্থাৎ পুবলু পড়াশোনা করে, কিন্তু কেউই দুজনকে চিনতে পারে না। একটা আলাদাই অনুভূতি দুজনের প্রতি আছে, কিন্তু কেউ কখনো ব্যক্ত করতে পারেনি। কলেজের শেষ অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছে, রীতাভরি, ঋতুরাজ, ঋত্বেক, অয়ন্তিকা। আর তাদের এই অনুষ্ঠানে ঋতুরাজ বারে বারে রীতাভরির মাম্মামের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা পূরণ হয়েও গেল। এবারে তারা রীতাভরির বাড়িতে যাবে। তাদের মাম্মামের কাছে ক্রমশই এক সূত্রে বাধা পড়ছে গুড্ডি, রীতাভরি, ঋতুরাজের সম্পর্ক। তবে গুড্ডি চায় না কোনোভাবেই ঋতুরাজের সঙ্গে রীতাভরির বিয়ে হোক। বর্তমানে অয়ন্তিকা চায় ঋতুরাজ যেটাতে ভালো থাকে সেটাই যেন হয়, তাই রীতাভরির সঙ্গে ঋতুরাজের বিয়ের কথাও ভাবে সে। ঘটনা কেমন যেন মিলে যাচ্ছে গুড্ডি ধারাবাহিকের প্রথম পর্বে গুড্ডি, শিরিন আর অনুজের গল্পের সঙ্গে। সেখানেও শিরিন চেয়েছিল গুড্ডি অনুজের সঙ্গে সুখে সংসার করুক, কিন্তু দীর্ঘদিন সেই চাহিদা নিজের মধ্যে বজায় রাখতে পারেনি। আর তারপর যা হয়েছে তার কিছুই দর্শকদের অজানা নয়। এইবার দর্শকরা ভয় পাচ্ছে লেখিকা অয়ন্তিকাকে নেগেটিভ চরিত্রে না পরিণত করে ফেলে, কারণ ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে অয়ন্তিকা। প্রথম পর্বে যা হয়েছে তাতে খুশি নয় দর্শকরা, তাই তারা চায় না এই নতুন শুরুতে আবার একটা দ্বিতীয় শিরিন এসে এলোমেলো করে দিক গল্পটাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।